নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো বন্ধুরা, ডুরান্ড কাপ টুর্নামেন্টটা শেষ হয়েছে। এবার সিজনের মেন যে টুর্নামেন্ট রয়েছে আইএসএল এর নতুন মরশুম আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। আর সামার ট্রান্সফার উইন্ডো যেটা আজ 25 তারিখ, তো 31শে আগস্ট সেই সামার ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাবে। তার আগেই যে কটা দল রয়েছে আইএসএলে, যাদের এখনও কিছু সই বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করবে। আর সেই সইগুলোও কিন্তু কমপ্লিট করছে। মোহনবাগান দলের বিদেশি স্কোয়াড কমপ্লিট, ইস্টবেঙ্গল এফসি দলের বিদেশি স্কোয়াডও মোটামুটি কমপ্লিট। বাদবাকি অন্যান্য দলগুলো তাদের বিদেশি স্কোয়াড কমপ্লিট করছে। তারই মাঝে অন্যান্য দল, বিশেষ করে ব্যাঙ্গালোর এফসি দল, মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা, চেন্নাই, এরা কিন্তু দুর্দান্ত বিদেশি স্কোয়াড সেট করে ফেলেছে। তারই মাঝে যেরকম পাঞ্জাব এফসি দলও সেট করেছে তাদের বিদেশি স্কোয়াড, সেই মতো উড়িষ্যা এফসি দল সই করিয়ে নিয়েছে জর্জিয়ার ফর্মার ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার, সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার, 31 বছর বয়স তার, জিওর্জি আবুরজানিয়া। এই ফুটবলারটিকে অফিসিয়ালভাবে সই করিয়েছে উড়িষ্যা এফসি দল। সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে থাকে। দুর্ধর্ষ একটা সাইনিং কিন্তু উড়িষ্যা এফসি দল কমপ্লিট করেছে। তো এরপর পাঞ্জাব এফসি দল সই করিয়ে নিয়েছে 29 বছর বয়সী ক্যামেরুনের ডিফেন্ডার, সেরা এক আফ্রিকান ফুটবলার, দুর্দান্ত তার ফিজিক্যাল, অনেকটাই ভালো মানের একটা বিদেশি সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি দল। একদম ফ্রি প্লেয়ার ছিলেন। তার নাম হচ্ছে প্যাট্রিক বাহানাক, ক্যামেরুনের ফুটবলার। মোটামুটি মর্তদা ফুলকে আশা করি সবাই জানো। সেই টাইপের একটা ফুটবলার কিন্তু পাঞ্জাব এফসি দল সই করিয়ে নিল, মানে আরও একটা বড় চমক দিল। এখানেই শেষ নয়, আরও পাশাপাশি আরও একটা বিদেশি ডিফেন্ডার সই করিয়েছে ব্যাঙ্গালোর এফসি দল। 32 বছর বয়সী নেদারল্যান্ডসের সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার মিনো কোচ। 2,40,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে। তার ফুটবল কেরিয়ারে অনেক সাফল্য তিনি পেয়েছেন, অনেক ট্রফি জিতেছেন অনেক দলের হয়ে। তো দুর্দান্ত আরও একটা সাইনিং কিন্তু করেছে ব্যাঙ্গালোর এফসি দল। ব্যাঙ্গালোর এফসি দলের দুটো বিদেশি ডিফেন্ডার, একটা পর্তুগালের এবং একটা নেদারল্যান্ডের, তারা কিন্তু ভালো রিক্রুটমেন্ট করেছে এই সিজনের জন্য। তো মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি দল বাদ দিয়েও কিন্তু অন্যান্য আইএসএল দলগুলো এবছর ভীষণ ভালো রকম কাজ করেছে বিদেশি স্কোয়াড নিয়ে, যেটা তোমরা অনেক নতুন মুখ দেখতে চলেছো আইএসএলের মঞ্চে বিদেশি হিসেবে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব, মোহাম্মদ সানান জামশেদপুর এফসি দলের এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল এফসি দল এবং মোহনবাগান দল ভালো রকমভাবেই চেষ্টা চালাচ্ছে। কিন্তু মোহনবাগান দলে এবং ইস্টবেঙ্গল এফসি দল এখনও তিনি বেছে নেবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় এসে দাঁড়িয়েছে, যার কারণে তিনি এই মুহূর্তে যেটুকু সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই সিটি কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যেতে পারে, এরকম খবর কিন্তু রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যাওয়ার সম্ভাবনা একটা প্রবল দেখা দিয়েছে। সেখানে মুম্বাই সিটি এফসি দলও কম এগিয়ে নেই, তারাও একটা ভালো রকমভাবে এগিয়ে রয়েছে। মানে এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে যেতে পারে মোহাম্মদ সানান। কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি দলই তাকে চেয়েছিল, কিন্তু হয়তো সে গেম টাইমটাই দেখবে। সেখানে গেম টাইম যে দলের হয়ে বেশি পাবে সেই দলেই সই করবে।